তোমাদের টেকনিক্যাল ব্যাপারটা তোমরা ভালো বুঝবে, সেইটা আমাকে গাইড করো। একটু সাউন্ডটা দেখে নাও, একটু সাউন্ডটা দেখে নাও। একটু ক্যামেরাকে লুক দিয়ে। ঝাঁপিয়ে কেন পড়বো মা? আমার মনে কিছু কথা এলো, আমি বলে দিলাম। বিশ্ব সাহানি যে মাত্র 4টি নাটক লিখেছিলেন, তার মধ্যে কবিরা খাড়া বাজার মেয়ে অন্যতম একটি নাটক। ভারতবর্ষের বিভিন্ন পরিচালকরা এই নাটকটি নির্মাণ করেছেন। আমরা গোবরডাঙ্গা নকশা এই নাটকটি নির্বাচন করেছি এবং এই নাটকটি অভিনয় করছি। মানুষ তার আরাধ্য দেবতার কাছে বিভিন্ন পথ, বিভিন্ন রাস্তা অবলম্বন করে তার কাছে পৌঁছবার জন্য। কিন্তু মানুষ তা কার পৈতে আছে, কার তিলক আছে, সেটা নিয়ে কিন্তু তার মতো করে রাস্তা ভাবেন। কিন্তু মানুষ মানুষই, সারা পৃথিবীর মানুষই একটাই সত্তা, সে মানুষ। আমরা ধর্মে ধর্মে আলাদা হয়েছি, আমরা জাতিতে জাতিতে আলাদা হয়েছি, বর্ণে, ভাষায়, কিন্তু মানুষের যে মনুষ্যত্ব এবং তার যে ঈশ্বর প্রেম, সে যে যেভাবেই খুঁজুক না কেন, সব ঈশ্বরই এক। पर्वती पर्वती मैं फिरिया, नैन गवाए रोए, सो बूटी पाओ नहीं जाते जीवन होए। सुखिया सब संसार है, खावे और सोवे, दुखिया दास कबीर है, जागे और रोवे। আমরা এই নাটকটা এমনভাবে ডিজাইন করেছি এবং বক্তব্যটাও এমন, যেটা সমস্ত মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যায়। কারণ কবিরকে নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে, যে সে হিন্দু ছিল না মুসলিম ছিল, সে কীভাবে মারা গেছে সেটা নিয়েও নানা রকম যে যার মতো করে তাকে দেখতে চেয়েছে। কিন্তু কবির শুধু মানুষ প্রেম আর ভালোবাসা এইটুকুর কথাই বলে গেছেন। তুমি হিন্দুদেরও গাল দিচ্ছ, আবার মুসলমানদেরও গাল দিচ্ছ। না, আমি কাউকে গাল দিই না। তুমি হিন্দু মুসলমান উভয়কেই শত্রু ভেবে বসে আছো। আমি কাউকে শত্রু মনে করি না। একটা গাছ যদি ঝড়ে ঝুঁকতে পারে তবেই সে বেঁচে যায়, আর যদি ঝুঁকতে না পারে ঝড় তাকে উপড়ে ফেলে দেয়। এক তারে সারা বিশ্ব বাঁধা। আমরা কখনো ছোট ছোট পাওয়া না পাওয়া থেকে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করি, সেটা আসল কথা নয়। মূল কথা হচ্ছে মানুষের মধ্যে কোনো ভেদ নেই, সব মানুষই একই। অথচ আমরা ছোট মানুষ যারা, তারা এই নিয়ে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করে চলেছে। সেটাই একটা একতার কথা বলা হয়েছে, বিশ্ব মানবতার কথা বলা হয়েছে এই নাটকে। আপনি তো আমাদেরই ধর্মের লোক মশাই, অথচ ইসলামের উপর এত বড় আঘাত শুনেও আপনি চুপ করে থাকবেন না, আমি বলছিলাম যে উন্মাদরা তো অনেক কিছুই বলে থাকে নাকি। উন্মাদী হোক কিংবা কাফের, ওর কণ্ঠরোধের প্রয়োজন আছে। আসলে এটা কোনো শহর গ্রাম মফস্বল এভাবে এই গল্পটাকে বাঁধা যায় না। কারণ একটা যে সংস্কার, ধর্মীয় গোঁড়ামি, এগুলো সমস্ত মানুষের মধ্যেই রয়েছে, সেটা বিভিন্ন স্তরে রয়েছে। তো আমাদের ভারতবর্ষে যেমন জাতপাত বিষয়টা এতটাই পরিমাণে রয়েছে এবং বিভিন্ন শাসক বারবার করে এসেছে, তারা নিজেদের কথা প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং পিষে মরেছে সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষেরই প্রতিনিধি হিসেবে কবির কিছু বলতে চাইছে এবং তাকে বারবার করে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমিও তোমার গান গাইব কবির, আমার নন্দ শুনবে, বলো গাইব না? কিন্তু মাগো, ওরা জানতে পারলে তো তোমায় ছেড়ে দেবে না মা। যে চাবুকের ঘা আমার নন্দুর পিঠে পড়েছিল, সে চাবুকের ঘা তো আমার পিঠেও পড়েছিল রে বাপ। সে চলে গেল,
এটা এমন না যে শুধুমাত্র ভারতবর্ষের প্রেক্ষাপটে নাটকটা যায়, এমন নয়। সারা পৃথিবীর প্রেক্ষাপটেই বর্ণবৈষম্য হোক, জাতিভেদ হোক, এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। তো সেই কারণে কবিরের কথা এখনো অব্দি ইররিলেভেন্ট হয়ে যায়নি। মোকো কাহা তু ঢুঁডে রে বন্দে, मैं तो तेरे पास में, मुझको कहा तू ढूंढे रे बंदे, मैं तो तेरे पास में, मुझको कहा तू ढूंढे रे बंदे, मैं तो तेरे पास में, मुझको कहा तू ढूंढे रे बंदे, मैं तो तेरे पास में, ना तीरथ में ना मूरत में ना एकांत निवास में, ना मैं मंदिर में ना मैं मस्जिद में, ना कभी कैलाश में। আমরা মূলত এই অশান্ত পৃথিবীতে যখন ভেদাভেদ, সংকীর্ণতা, জাতপাত এই সমস্ত নিয়ে যখন বিশ্বব্যাপী একটা কুন্দল, সেই সময় আমরা একতার কথা বলবার জন্যই কিন্তু এই নাটকটাকে নির্বাচন করেছি এবং এই নাটকটা অভিনয় করে চলেছি।